চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছেন না বা আপনার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না, তার বেশ কিছু রিজন রয়েছে। সেই সব রিজনগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে আপনার চ্যানেলটা কখনোই আপনি মনিটাইজেশন করতে পারবেন না। আপনি 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন, তবু আপনি মনিটাইজেশন করতে পারছেন না, অথবা 1000 সাবস্ক্রাইবার আপনি 10 মিলিয়ন ভিউজ যে প্রয়োজন শর্ট চ্যানেলের ক্ষেত্রে সেটা আপনি কমপ্লিট করে ফেলেছেন, তবু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারছেন না। তার বেশ কিছু রিজন রয়েছে এবং 2024 সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। এইগুলোকে যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনার চ্যানেলটা বারবার রিভিউতে পাঠানোর পরেও আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। মনিটাইজেশন করতে গেলে এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার চ্যানেল কোথায় কোথায় ভুলগুলো রয়েছে। এই সব ভুলগুলো যখনই আপনি সঠিক করবেন তখনই আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ, এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ইউটিউব মনিটাইজেশন নিয়ে যে পলিসি এসেছে সেই পলিসিতে কি বলছে দেখুন, হোয়াট ইউ চেক হোয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল। আপনার চ্যানেলটাকে রিভিউ করতে বলছে এবং বারবার আপনি রিভিউ করে দেখেন আপনি এই ভুলগুলো করেছেন কিনা। প্রথমে কি রয়েছে, প্রথমে মেইন থিম রয়েছে, আপনি যে ভিডিওটা তৈরি করছেন তার নিস্ট কি রয়েছে এবং টার্গেটটা কি রয়েছে। আপনি দেখা গেল আপনার চ্যানেলে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করছেন, তখন আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে নিস্টটা সঠিক রাখতে হবে এবং আপনি যদি ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে ইউটিউব রিলেটেড ভিডিওই তৈরি করতে হবে, আর অন্য কিছু ভিডিও আপনি আপলোড করতে পারবেন না। আপলোড করলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। তারপরে কি রয়েছে, আপনি দেখা গেল আপনি ব্লগিং ভিডিও আপলোড করেন এবং শর্ট ভিডিও আপলোড করেন। আপনি ব্লগ ভিডিওর যে শর্ট ভিডিওগুলো আছে সেইগুলো শর্ট ভিডিও আপনি আপলোড করতে পারবেন। দেখা গেল আপনি ব্লগ ভিডিও আপলোড করছেন, টেক ভিডিও আপলোড করছেন, তাহলে আপনি কখনোই আপনার চ্যানেলটা নিস্ট সঠিক থাকবে না এবং আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। আপনাকে প্রথমে যেটা রয়েছে আপনাকে নিস্টটা আপনাকে সঠিক করতে হবে। তারপরে দ্বিতীয় নাম্বার স্টেপে কি রয়েছে, মোস্ট ভিউজ ভিডিওস। তো ইউটিউব থেকে যখন রিভিউ করবে আপনার চ্যানেলটাকে যে কোথায় থেকে আপনার ভিউজগুলো এসেছে, ইউটিউব থেকে যখন আপনার সেই মোস্ট ভিউজের যে ভিডিওটা আছে সেটাকে রিভিউ করবে, রিভিউ করে দেখবে সেটা আপনার ওয়াচ টাইমটা কোথায় থেকে এসেছে বা ভিউজটা কোথায় থেকে এসেছে। আপনার ভিউজটা এবং ওয়াচ টাইমটা যদি কোথাও থেকে আপনি কিনে থাকেন বা আপনি পারচেস করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। এবার কি রয়েছে, নিউজ ভিডিওস। এবার বর্তমান সময়ে 2024-এ এসে আপডেট আসার কারণে এতটাই পরিবর্তন হয়েছে, আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওর যে ভিউজগুলো আসছে সেই ভিউজগুলো দেখবেন যে কোথায় থেকে আসছে। আপনি কোথায় থেকে পারচেজ যদি করে থাকেন তাহলে আপনি চ্যানেলটা মনিটাইজেশন হবে না। এবার কি রয়েছে দেখুন, বিগেস্ট প্রোটেকশন অফ ওয়াচ টাইম। আপনার ওয়াচ টাইমগুলো যে সঠিক কিনা সেটাও ইউটিউব থেকে যাচাই করে দেখবে। সঠিক যদি হয় তাহলে আপনি মনিটাইজেশন পাবেন, আর সঠিক যদি না হয় তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। এখানে কি রয়েছে, ভিডিওস মেটাডাটা, টাইটেল, থাম্বনেল এন্ড ডেসক্রিপশন। আপনার থাম্বনেলে দেখা গেল এমন কিছু ব্যবহার করেছেন যেটাতে থেকে আপনার ভিডিওতে ভিউজ আসছে কিন্তু আপনার ক্লিক থ্রো রেটটা বেড়ে যাচ্ছে, আপনার ভিডিওর সঙ্গে টাইটেলের কোনো মিল নেই, তাহলে আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর সঙ্গে টাইটেলের মিল রাখতে হবে এবং টাইটেলের সঙ্গে ডেসক্রিপশনটার মিল রাখতে হবে। সম্পূর্ণ সব কিছু এক লাইনে যদি থাকে তাহলে আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। এবার যে কি রয়েছে, এবার পাঁচটা যে অপশন ছিল এই অপশনগুলো মোটামুটি কিছুদিন আগে পর্যন্ত ছিল। 2024-এ এসে আরও একটা মেন অপশন এখানে অ্যাড করে দিয়েছে। কি অ্যাড করেছে, চ্যানেলস অ্যাবাউট সেকশন। অবশ্যই আপনাকে চ্যানেল অ্যাবাউট সেকশন যে আছে সেটাকে সঠিক করতে হবে। আপনার নেক্সট সম্পর্কে সেখানে কিছু 2-4 কথা লিখতে হবে। সেটা কেমন করে লিখবেন সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সরাসরি কি করব, আমি ইউটিউব ব্রাউজারটা ওপেন করব। করে আমার চ্যানেলটাকে আমি এখানে ওপেন করেছি। চ্যানেলটাকে ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমি ডেসক্রিপশন লিখেছি আমার চ্যানেল সম্পর্কে। প্রতিটা ভিডিও সম্পর্কে অবশ্যই আপনি ডেসক্রিপশন লিখবেন। তার পাশাপাশি কি দেখতে হবে, ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা সঠিকভাবে আপনাকে করতে হবে। এখানে দেখুন কি লিখেছি, আপনাকে যতটা শেখাবো বা দেখাবো সঠিক ইউটিউব রিলেটেড সকল রকমের ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো এখানে কি বলছে, ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো এই চ্যানেলে আপলোড হয়ে থাকে। তারপর কি বলছে এখানে, ভিডিও আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন। আপনার যদি কোনো মতামত থাকে কোনো ভিডিও সম্পর্কে অবশ্যই আপনি মতামত জানাবেন। এবং কি বলছে, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। এইটুকু শব্দ এখানে আমি লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখানে আমি কি করেছি, আপনার যে চ্যানেলের ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা দিয়েছি এবং কি রয়েছে এখানে টেক সাপোর্ট বাংলা আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডির যে
ইউজার আইডিগুলো আছে সেইগুলো আমি এখানে শো করেছি। তো এইগুলোকে যদি আপনি সঠিক না করতে পারেন তাহলে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। অবশ্যই আপনাকে যেগুলো কথা বলেছি এইগুলো সম্পূর্ণ করতে হবে এবং এই কাজগুলো সঠিক করার পরেই অবশ্যই আপনি কি করবেন, আপনার চ্যানেলটাকে রিভিউতে পাঠান, দেখবেন অনায়াসে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। মনিটাইজেশনের হাত থেকে কাউ আর রক্ষা করতে পারবে না। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।